ওকে, তাহলে আমরা দেখা যাচ্ছে আশা করি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেলের একটু ছোটখাটো ম্যাথ নিয়ে আলোচনা করব। এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি আমরা, প্লিজ একটু দেখেন সবাই। স্যালারি শিট দেওয়া আছে। স্যালারি শিটের মধ্যে হচ্ছে রুহুল আমিন, প্লিজ আপনি একটু সাইলেন্ট করে রাখেন আপনি, এবং আরেকটা ইউজার আছেন কে এটা। ওকে, এখানে এখানে এমপ্লয়ি আইডি দেওয়া আছে, নেম দেওয়া আছে, বেসিক বেসিক স্যালারি দেওয়া আছে, হাউস রেন্ট, মেডিকেল, টিসি, ট্রাভেল কস্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রস স্যালারি, ইনকাম ট্যাক্স, টোটাল স্যালারি, এরকম দেওয়া আছে। এখন কথা হচ্ছে আমাদের কি করতে হবে। আমাদের হচ্ছে এখানে নিচে কিছু কন্ডিশন দেওয়া থাকবে এরকম: হাউস রেন্ট 30% অফ বেসিক, বেসিকের 30% হাউস বের করতে হবে, মেডিকেল বেসিকের কত পার্সেন্ট, সবগুলো বেসিক থেকে নর্মালি হয় 10%, ট্রাভেল কস্ট 5%, প্রভিডেন্ট ফান্ড 7%, ইনকাম ট্যাক্স গ্রস স্যালারির উপরে 5%, এতটুকু দিয়ে থাকবে। এখন আমাদের এটা করতে হবে, তাহলে কিভাবে করব আমরা? এখানে এমপ্লয়ি আইডি গুলো 1 2 3 এভাবে দেওয়া থাকবে, এগুলো ভ্যালিডেশনের কাজ আছে, আমরা এটা পরবর্তী ক্লাসে দেখাবো। নেম, এগুলো নেম যে এক্স ওয়াই জেড দিলে সমস্যা নাই, বেসিকটা ঠিক রাখবেন স্যালারি। এই বেসিকটা ধরে আমাদের হাউস রেন্টটা বের করতে হবে। তাহলে আজকে আমরা করতেছি, আপনার একটু খুবই সহজ মনে করবেন। এটার মতো সহজ অঙ্ক মনে হয় আর নয়, আপনাদের এরকম লাগবে, একটু দেখেন ইনশাল্লাহ সহজেই লাগবে। আমরা আসি প্রথমে, সেটা হচ্ছে উম, এই যে এইখানে আমরা, এটা হলো এমপ্লয়ি আইডি, এটা দেওয়া আছে, এটা দিলাম আমরা। নেমটা দেওয়া আছে, যে কোনো নাম। বেসিক আমি একটু বড় হাতে লিখি, এত সুন্দর লাগবে। বেসিক স্যালারি এটা লিখলাম, এখানে লেখা আছে। মেডিকেল দেওয়া আছে, টিসি দেওয়া আছে, টি আন্ডারস্কোর সিডি, ট্রাভেল কস্ট, পি ফাউন্ড, পি পি আন্ডারস্কোর ফান্ড, প্রভিডেন্ট ফান্ড দিয়ে আছি। এবার গ্রস স্যালারি, ইনকাম ট্যাক্স আছে। গ্রস স্যালারিটা একটু ঠিক করে লিখি, জি স্যালারি, ওকে। ইনকাম ট্যাক্স, নেট স্যালারি। তাহলে আমরা এখন কিভাবে বের করবো? আমি এখানে যা আছে এগুলো সব মুছে দিচ্ছি আগে, এগুলো আমার আগে স্টুডেন্ট মনে হয় করছিল। আচ্ছা, ওকে, এগুলো আমি কেটে দিলাম, এখানে টান দিলাম, সব জিরো বানা দিলাম, শেষ। সব জিরো জিরো হয়ে গেল আমার। ওকে, এখন আমি একটু দেখি, খেয়াল করি আমরা। এখানে তেমন ডিজাইনের কাজ থাকে না, একটু সামান্য পরিমাণ থাকে, এগুলো আপনারা করতে পারবেন। এটা না, এগুলো এগুলো নিয়ে তো সমস্যা করে না। এখানে আপনারা যে জিনিসটা মনে রাখবেন সেটা হলো, অনেক সময় যে যে সেল নিয়ে কাজ করবেন সেই সেলটা একটু বড় করতে হয়। বড় করতে হলে এভাবে টান দিয়ে বড় করতে হয়, এই যে এরকম, এই যে এরকম বড় করতে হয়, টান দিয়ে বড় করতে হয় উপরে, এই জায়গায় টান দিতে হবে, উপরের জায়গায়, এই যে এই বড় হয়ে গেছে। প্রথম হচ্ছে আমার বেসিক স্যালারি দেওয়া আছে, এটা আমি একটা কালার দিয়ে দিচ্ছি, বেসিক স্যালারিটা এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই এটার। এটা আমার বেসিক স্যালারি। এগুলো এগুলো আমরা বাইর করবো, মেডিকেল গুলো বাইর করবো আমরা এখন। টিসিবিসি গুলো বের করতেছি, এটা অন্য কালার দিই। প্রভিডেন্ট ফান্ড এটা ভিন্ন একটা কালার দিই, কারণ আছে, ইয়েলো দিই এটা আমি। প্রভিডেন্ট ফান্ড, গ্রস স্যালারি এটাও ভিন্ন একটা কালার দিই। ওকে, ইনকাম ট্যাক্স এটা হলুদ দিই। ওকে, নেট স্যালারি যেটা আমার পকেটে ঢুকবে সেটা দিয়ে দিলাম গ্রিন। ওকে, তাহলে আমরা এখন কাজ শুরু করি। মেডিকেল, আমার মেডিকেল বলছে কত? মেডিকেল বলছে হলো 5% না 10%, কার? বেসিকের। তাহলে আমি প্রথমে কি করব, সমান দিব একটা, এটা ম্যানুয়াল শেখাচ্ছে, এই যে সমান দিবেন। সমান দেওয়ার পর ক্লিক করতে হবে এই জায়গায়, এই যে ক্লিক করার পরে গুণ কত পার্সেন্ট, গুণ 10%, এই যে 10 দিলাম। এই পার্সেন্ট কিভাবে দিবি? শিপ দিয়া এই পার্সেন্ট বের হয়ে গেছে আমার। 10,000 টাকায় কি 1,000 টাকায় টান দেন এভাবে। এখানে একটা গোল্লা আছে দেখেন, একটু বড় করে ভালো করে। এখানে একটা গোল্লা মানে একটু সার্কেলের মতো আছে এই জায়গায়, এই জায়গায় একটু খেয়াল করে দেখবেন, এই যে এই জায়গায়। এটা টান দিলে তখন দেখা যাবে, এমনি দেখা যাবে না, এইভাবে ক্লিক করলে দেখা যাবে।
তাহলে এটা ধরেও টান দিবেন, এটা বেরিয়ে যাবে। এটা টান দিলাম, বেরিয়ে গেছে। এরপর হলো টিসি আমার কত আছে, ট্রাভেল কস্ট কত পার্সেন্ট বলছে, 10% না 5% বলছে, যা যা বলছে তা দিলাম, সমান দিলাম। সেম আবার বেসিক স্যালারি ক্লিক করলাম, ক্লিক করার পর শিফট গুণ কত পার্সেন্ট, আমার মনে হয় 7%। আচ্ছা আমি আমার মতো বানাচ্ছি, এটা 12% দিলাম, 12 শিফট পার্সেন্টেজ, এটা এটি খেয়াল রাখবেন, দেওয়ার পরে ইন্টার, বেরিয়ে গেছে। প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট, মনে করেন 10% দিলাম, প্রভিডেন্ট ফান্ড 10%, তাই না? তাহলে সমান দিলাম বেসিকের 10% প্রভিডেন্ট ফান্ড, ক্লিক করলাম, ক্লিক করার পরে শিফট গুণ 10% দিলাম, 10 শিফট পার্সেন্ট, ইন্টার, এই যে চলে গেল। এরপর হলো গ্রস স্যালারিটা কি হবে, গ্রস স্যালারি সবসময় যোগফল হবে, সবগুলো যোগ করতে হবে আমার। এক্ষেত্রে আপনারা ম্যানুয়াল যুগটা আমাদের লাগবে। ম্যানুয়াল যুগটা আমি দেখাচ্ছি, প্রথমে সমান দিবেন, এগুলো ম্যানুয়াল গুলো আমাদের শিখতে হবে, এখানে এখন অনেক চেঞ্জ করে দেয় ওরা, এগুলা মানে অটো সাম করে হবে না, অটো দিয়ে হয়, কিন্তু এখানে এখন একটু চেঞ্জ, ম্যানুয়াল দিয়ে করলে আপনি সব পারবেন। সমান দিলাম, দেওয়ার পরে এটা শিপ প্লাস, প্লাস দিলাম, এটা শিপ প্লাস, এটা শিপ প্লাস, এবারে কি আমার কি, এটা সব যোগ করলাম, আমার বের হয়ে গেছে। এটা আমার কি এখন গ্রস স্যালারি মানে হলো, এটা আমি এটা ছেড়ে দিচ্ছি, এটা আমার লাগতেছে না। গ্রস মানে কি, গ্রস মানে টোটাল স্যালারিটা আপনাকে যে কোম্পানি দেয় সেই টাকাটা উঠে গেছে এখন। এখন হচ্ছে যে এখানে বেসিক মেডিকেল, নর্মালি বেসিক স্যালারি একটা টাকা মানুষের সবসময়, এবার পাশাপাশি বেসিক এর উপর ডিপেন্ড করে আপনার এই যে মেডিকেল, ট্রাভেল কস্ট, প্রবলেম আর অনেক কিছু থাকে, আমি জাস্ট এটা দেখাচ্ছি একটু করে। তাহলে এটা হলো আপনার বেসিক, এবার এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, সব যোগ করে আসতে আমার 13,200 টাকা, এটা হলো মূল স্যালারি আপনার। কিন্তু আপনি কত পাবেন, এখান থেকে কত পাবেন, এটা হলো বিষয়, এখান থেকে পাবেন হচ্ছে আপনার, এখান থেকে আবার ইনকাম ট্যাক্স একটা বিষয় আছে, ইনকাম ট্যাক্স ধরেন 5%, তাহলে এটা বিয়োগ করি আমি, কার থেকে এটা টোটাল কোম্পানি আপনাকে দিয়ে দিবে এই টাকাটা, দেওয়ার পরে এখান থেকে যেটা করা সেটা করবে। ধরুন আমি এখানে ইনকাম ট্যাক্স কত, গ্রস স্যালারির উপরে বলছে ইনকাম ট্যাক্স দিতে হবে কত, 5%, তাহলে সমান দিলাম, ক্লিক করলাম, শিপ, এটা কত পার্সেন্ট, 5%, 5 শিপ পার্সেন্ট, সরি ভুল হয়েছে, কি বললো, ও আচ্ছা আচ্ছা, একটু ভুল হয়েছে, আবার দিচ্ছি আমি, সমান, এটা একটু বললে আর কাজ করবে না, শিপ গুণ 5, তারপরে পার্সেন্ট, এই যে প্রথমে গুণ, তারপরে 5, তারপরে পার্সেন্ট, এটা দিলে বাইরে হয়ে গেছে। টান দেন, মানে এটা হলো মজার জিনিস, এখানে এক্সেলে আপনি একটা হিসাব করবেন, বাকি সব টান ঠিকভাবে না হলে কাজ করবে না, এই যে এই কাজ করে না আমার, দেখছেন? আচ্ছা এটা নিয়ে আসি আগে, এটা চলে আসে অটোমেটিক্যালি। এরপর হলো নেট স্যালারিটা কি, আসলে নেট স্যালারিটা হচ্ছে মূলত আমার গ্রস স্যালারি থেকে বিয়োগ হবে কোনটা, ওই হলুদ দুটা, প্রভিডেন্ট ফান্ডটা কোম্পানির ফান্ডে চলে যাবে, আর ইনকাম ট্যাক্সটা কি সরকারের কাছে চলে যাবে। তাহলে আমি কি করলাম, সমান দিলাম, গ্রস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস ইনকাম ট্যাক্স, শেষ। তাহলে আমার, আপনার স্যালারি ঢুকতেছে এই টাকাটা, আপনার যদি বেসিক স্যালারি যদি 10,000 হয়, আপনি মেডিকেল, টিসি সব মিলে মানে এখানে কাটার পরে প্রভিডেন্ট ফান্ডের টাকা 1,000 টাকা ঢুকবে কোম্পানির কাছে, আর আপনি 660 টাকা আপনি কি দিবেন, ইনকাম ট্যাক্স দিবেন, এরপর হচ্ছে আপনার এই টাকাটা আসতেছে। তো এটা হলো একদম সিম্পল একটা ম্যাথ দেখালাম আপনাদেরকে, মানে এই ম্যাথ এই অনুযায়ী আপনারা ওই ম্যাথটা করবেন, যে ম্যাথটা আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিছি, স্ক্রিনশট দিছি, এটা দিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে? যেহেতু কাল এটা করবেন, ওকে, এটা একটা শেষ। এখন আসি আমরা আরেকটা বিষয়, সেটা হলো ওয়েব শিট, এটা পরীক্ষা বিভিন্ন সময় আসে, এটা আমি পরে করাবো, আপনাদের আগে একটু এগুলো নিয়ে একটু আলোচনা করি। সবাই তো নতুন, কেউ নতুন আছে না, অনেক সময় এই জন্য সবাই যারা পারেন তাদের জন্য না, যারা পারেন না তাদের জন্য একসাথে করতেছি আমি। আর কিছু বিষয় একটু জানা রাখি, সেটা হলো এখানে কিছু যোগ বিয়োগের কিছু বিষয় বলে আপনাদেরকে, মনে করেন আমি যোগ বিয়োগটা একটু দেখাই আপনারা কিভাবে করবেন, পারেন তারপরে একটু দেখানো। আচ্ছা অল বর্ডার, ওকে। মনে করেন এখানে আমি এডিশন করব, এডিশনটা কিভাবে করব, মনে করেন আপনি এখানে 5, এখানে 4 আছে, এখানে আছে 5 ধরেন, যোগ করবেন এই দুইটা সেল কেমনে যোগ করবেন আপনি, যোগ করে নিম হলো সমান দিবেন, এটা হলো ম্যানুয়ালটা শিখাচ্ছি আপনাদেরকে, ক্লিক, এটা প্লাস এটা, এটা ম্যানুয়াল যুগ, এই 9 হয়ে গেছে, আপনি এখানে চেঞ্জ করলে অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে যাবে, এখানে দিলাম আমি 6, দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, দেখছেন?
এখানে দিলাম আমি 90, অটোমেটিক্যালি ক্লিক করলে এন্টার দিলে চেঞ্জ হয়ে যাবে। এটা হলো এডিশনের কাজ। অনুরূপভাবে আমাদের সাবট্রাকশনের কাজ আছে, ইদানিং এগুলো দিচ্ছে প্রশ্নতে, মানে সাবট্রাকশন কেমনে করবেন আপনারা। কি কালার আসলো রে, হরগুলো যেটা হয় রে। আচ্ছা, এই খেলাটা দিলাম, সাবট্রাকশন করি আমি এখন, বিয়োগ করব। এখন আমি 60 থেকে 30 বিয়োগ করব। তাহলে এখানে বিয়োগটা এখানে করি, এখানে বিয়োগ করার সময় এখানে টান দিবেন, একটু বড় করবেন, এই যে এরকম। প্রথমে সমান দিবেন এটা মাইনাস এটা, তাহলে আমার কত 20 বাইরে গেছে অটোমেটিক। অনুরূপ গুণ কিভাবে করবো আমরা, মাল্টিপ্লিকেশন কিভাবে করব। মাল্টিপ্লিকেশন করার জন্য আমাদের নিয়ম হচ্ছে, ধরুন আমি 4 এবং 5 গুণ করব। তাহলে এখানে প্রথমে সমান দিবেন এটা শিপ গুণ, এই যে এটা গুণ মানে স্টার, ওকে, হয়ে গেছে আমার। এবার হচ্ছে ডিভিশন কিভাবে করবেন আপনি, ডিভিশন। ডিভিশন কিভাবে করবো আমরা, ডিভিশন করার নিয়ম হলো স্ল্যাশ দিয়ে আমাদের করতে হবে। ধরেন আপনি দিলাম আমি 6, এখানে দিলাম কি 3, আমি কি করব, তাহলে সমান দিলাম 6 স্ল্যাশ, এই যে স্ল্যাশ বড় রাখবেন, স্ল্যাশ একটা ব্যাক স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে এই স্ল্যাশটা হবে, এটা ভাগ এটা, যে আমাদের 2 বের হয়ে গেছে। তাহলে আমরা গুণ বিয়োগ যোগ ভাগ এগুলো দেখলাম, এটা ম্যানুয়ালটা দেখলাম, আমরা আমাদের ম্যানুয়ালটা জানতে হবে। এখন আমি আপনাদের আর কিছু বিষয় নিয়ে আলোচনা করি। কিছু আছে হলো আপনার এই ম্যানুয়ালটা দেখলেন, দেখার পরে আর কিছু আছে হচ্ছে অটোমেটিক, অটোমেটিক কাজ করে এরকম কিছু আছে। যেমন এই যে সাম, আপনি এখানে যোগ করবেন, এই দেখেন এটা যোগ করবেন, তাহলে এখানে গিয়ে আপনি ক্লিক করেন, দেখেন সাম, এই যে অটোমেটিক সাম হয়ে যাচ্ছে। এটা আপনাদের ম্যানুয়ালটা জানতে হবে, এটা হলো অটোমেটিক, অটো সাম। এভারেজ বের করবেন, এই যে এভারেজ বের হয়ে যাবে, মানে 3, এটা এভারেজ কত, এভারেজ যদি বের করতে চান আপনি, তখন এখানে এভারেজ বের করবেন আমার এটার। তাহলে আমি এখানে ক্লিক করে, এখানে গিয়ে আপনি ক্লিক করলাম, এভারেজ দিলাম, এভারেজ মানে কি গড়। তাহলে আমাদের গড় সবগুলো যোগ করে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে, 1 2 3 4, সেটা যোগ হবে, সেট দিয়ে ভাগ, 5.5 আসছে গড়। এরপর এখানে আরো আছে হলো আপনার ম্যাক্স, মানে হাইস্ট নাম্বার কত, এটা আমি এরপরে দেখাচ্ছি দাঁড়ান। এখানে হলো ম্যাক্স মানে কিভাবে বের, এখানে ধরুন আপনি ম্যাক্স বের করবেন, এটা এটা কিন্তু লাগবে আপনাদের ম্যাক্স। প্রথমে এখানে যাবেন, গিয়ে জাস্ট কি করবেন, এই যে ম্যাক্স মানে সর্বোচ্চ মানটা কত, এটা সর্বোচ্চ হলো 12, 11, এই 11 আসছে। এখান থেকে মিনটা বের করবেন, তাই মিনটা কেমন, এখানে যাবেন মিন, এই যে মিন, মিন সবচেয়ে ছোট হলো মিনিমাম। মানে এগুলো একদম বেসিক জিনিস, এগুলো আমাদের লাগবে। এরপর আমাদের এখানে লাগবে লজিক্যাল গুলা। লজিক্যালটা আমি আহ, আজকে দেখাচ্ছি না, পরের দিন দেখাবো, কারণ একসাথে আমি চাচ্ছি মিলাই জুলাই পড়ার জন্য, একসাথে মনে থাকবে না। আমাদের এখানে লজিক্যালটা লাগবে, তারপর হচ্ছে এখানে লুক আপ এটা লাগবে, তারপর হচ্ছে এখানে আরো কিছু বিষয় আছে, সেটা হলো ফাংশন, এই যে ফাংশনের কাজগুলো আমাদের লাগবে, ফাংশন গুলো কিভাবে কাজ করে, বিলুক আপ, এগুলো অনেকগুলো জিনিস এখানে আছে, এগুলো আমাদের লাগবে, মোটামুটি ভালোই আছে। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, কিছু সংক্ষিপ্ত একটা জিনিস দেখা। জানুয়ারি, আমি জান লিখলাম, টান দিলাম, সব বেরিয়ে যাবে একসাথে, এই যে দেখেন, এই যে আপনি যদি জানুয়ারি দেন, জানুয়ারি সব বের হয়ে যাবে, জানু এ আর ওয়াই। এভাবে আপনারা, এভাবে খুব শর্টকাটে কাজগুলো করতে পারবেন, এভাবে টান দিবেন, শুধু এটা না, আপনি চাইলে এদিকে টান দিলে এদিকে হয়ে যাবে, দেখবেন এই যে। এগুলো আমাদের জানতে হবে, কাজগুলো কাজগুলো জানলে আমাদের নিজেদের জন্য অনেক দরকারি। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করলাম, এখন যে ম্যাথটা হ্যাঁ দেখালাম, এই যে কই, উম, এই ম্যাথটা আমরা হ্যাঁ করলাম, এই যে এটা হাউস রেন্ট মেডিকেল টিসি ট্রাভেল কস্ট, আমরা ওখানে আসা, ট্রাভেল কস্ট ওখানে আসে নাই আসলে, ওটাও যোগ করে দিবেন, সমস্যা নাই। এই এটা করলাম আমরা, আপনাদের এরকম দেওয়া থাকবে। এরপর হচ্ছে এখানে কিছু কন্ডিশন দিবে, সব কিছু কন্ডিশন দিয়ে থাকবে, সব দেওয়া থাকবে না, যোগ করা এগুলো দেওয়া থাকবে না। ওকে, তাহলে আমরা আজকে আরেকটা সিটি সিম্পল ম্যাথ করি, সেটা হলো এটা। এটা কিভাবে করবো আমরা, দেখেন একদম সিম্পল। বলছে মনিটর হচ্ছে কি 10,000 টাকা করে, 50টা মনিটরের দাম কত হবে, এটা গুণ করতে হবে আমরা, আমরা জানতেছি, তাহলে টোটাল অ্যামাউন্ট গুণ করে দিবেন। আবার বলতেছি মনিটর, একটা মনিটরের দাম হলো 10,000, তাহলে 550টার দাম কত হবে, 50,000 হবে। এটা গুণ করলে এই অ্যামাউন্টের জায়গায় গুণ করলে, দুইটা গুণ করলে হয়ে যাবে, বের হয়ে যাবে আমার। এবার টান দিবেন, বাকিটা সব অটোমেটিক বের হয়ে যাবে। এবার সেলস, তাহলে সেলস মানে হলো এটা বিক্রয় মূল্য আমার দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য আমরা জানা আছে, তাহলে আমরা প্রফিটটা বের করতে পারি না, অবশ্যই বের করতে পারি। এখানে আমাদের ব্যাট, এই যে ব্যাট 5% অন সেলস, একটা কথা লেখা আছে এখানে।
আমি আপনাদের সিম্পল জিনিস তারপরে একটু বলে দিচ্ছি। ব্যাট 5% সেল, সেলসের উপর 5% ব্যাট দিতে হবে। মানে এই ছোটখাটো জিনিসগুলো যদি আপনারা যদি ভুল করেন, আপনাকে কম্পিটেন্ট করাবে না কিন্তু। এগুলো সিম্পল জিনিস তো, এই জন্য এগুলো দেখাচ্ছে। অনেক সময় সিম্পল গুলো অনেকে ভুল করে। অনেক অনেক হাই লেভেলের মানুষে, প্রিন্সিপাল বড় বড় হাই লেভেলের মানুষ পরীক্ষা নিতে যায়, আমরা দেখি। আমি কাল এই যে এসমেন্টে যাই, দেখি যে এরকম অনেক এই জন্য আমি বলি যে একটু প্লিজ একটু সবাই একটু খেয়াল করেন, আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। তাহলে এখানে সেলস থেকে এটা আমরা বিগ বিগ করে সেটা কি বের হবে, প্রফিট বের হবে। তাহলে প্রফিটের মধ্যে আবার কি যাবে, ব্যাটটা এখানে এখানে একটা ঘর বাড়াইতে হবে আপনাদের, নাহলে কিন্তু বেজাল হয়ে যাবে আপনাদের। না স্যার কেমনে কি, ধরেন এখানে সেলস, এটা থেকে বিক করবেন অ্যামাউন্টটা, এটা হলো বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, বিক্রয়ের পর একটা মান বের হবে, ওটা থেকে ভ্যাট যাবে 5%, তারপর বাকিটা প্রফিট। এখানে একটা ঘর আপনাদেরকে বাড়াইতে হবে। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে স্যাররা? হ্যাঁ ওকে, বুঝলে ঠিক আছে। এই যে এখানে আপনারা এই অঙ্কটা করবেন, এই অঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকে কিন্তু অঙ্ক অনেকগুলো দিচ্ছি, কারণ এখন একটু, এখন তো সবাই প্রেশার একটু কমছেন, সবার প্রেশার কম এখন মোটামুটি। এই অঙ্কটা দিয়ে দিচ্ছি আমি, এটা আপনারা নিজেরা করবেন, কারণ এটা করলে সেলস, সেলস বানান বললে হোক, সমস্যা নেই। এইগুলো সহজগুলো করাচ্ছি, এগুলো আরো আমরা কোডিং কোডিং যাবো, দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেলস, তাহলে দুটো অঙ্ক মোটামুটি আমি করাইছি, এই দুটো অঙ্ক আপনারা করবেন। আহ, এরপর আমি একটা জিনিস, ছোট একটা জিনিস দেখাচ্ছি, তারপর আজকে ক্লাস শেষ হয়ে যাবে। সেটা হলো ইফ দিয়ে একটু বিষয়গুলো একটু দেখাচ্ছি, ইফ এর বিষয়গুলো কিভাবে হয়। সিম্পল একটা জিনিস দেখাচ্ছি আমি, এটা হলো সেটা। আহ, আচ্ছা এখানে নেম অফ কাস্টমার, মিটার নাম্বার, এটা সেটা ভালো না, উই নিড লেখক আছে, ওকে বিল, আচ্ছা। না এটার আগে আমি এটা দেখাই আপনাদেরকে। প্রথম আমি কি করলাম, এখানে স্টুডেন্ট নেম লিখলাম, STUDENT, স্টুডেন্টস নেম, নাম্বার, নাম, নাম্বার 1, নাম্বার 2, সেটা কপি করে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটু করে আলোচনা করতেছি, কারণ আমরা এগুলো লাগবে। স্টুডেন্ট নেম দিলাম আমি, দিলাম। এরপর হচ্ছে এখানে দিলাম। এটা ও এখানে পাইলে হলো 80 পাইলো, এটাতে পাইলে হলো কত মনে করেন, এটাতে পাইলো এটা, এটাতে হচ্ছে ধরেন আপনার 78 দিলাম, 78। এটাতে পাচ্ছে কত আপনার 82, 82 পাইলো। মনে করেন এটা হলো সাবজেক্ট, এটা হলো ইংলিশ 1, ধরেন এটা ইংলিশ 1, এটা ইংলিশ 1 লিখি আমি। ইংলিশ, এটা ইংলিশ 1, নাম্বার না দিয়ে ইংলিশ 1 দিয়ে, ইংলিশ 2, ইংলিশ 1 পাইছে এত, ইংলিশ 2 পাইছে এত। এখন কথা হলো, আপনি এখান থেকে বের করবেন হচ্ছে ওর রেজাল্টটা, ও জিপিএ টা বের করবেন, জিপিএ বের করবেন এখন। জিপিএ যখন বের করবেন সেক্ষেত্রে এটা বড় করবেন, সবসময় টান দিয়ে বড় করবেন এরকম, ওকে। বড় করলাম আমি, আমি এটা সবগুলো সেন্টার করলাম, একটু দেখতে সুন্দর লাগবে। ওকে, জিপিএটা আমি এখন বের করবো। তাহলে জিপিএ বের করতে হলে আমার কি করতে হবে, জিপিএ বের করতে হলে এখানে আরেকটা আপনাকে অনেক সময় নিজের থেকে কিছু জিনিস নিতে হয়। আরেকটা এখানে আরেকটা গড় বাড়াইতে হবে আপনাকে, অনেক সময় নিজের নিজের জন্য এগুলো বাড়াইতে হয়। জিপিএ এখানে লিখলাম, আটটা গড় বাড়ালাম আমি, এটা লিখলাম হলো টোটাল, টোটাল নাম্বার। টোটাল না। একটু প্লিজ একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি একটু, হ্যাঁ। তাহলে আমরা এখানে যোগ করলাম, ধরেন আমি সমান দিয়ে দুটো যোগ করলাম, এটা শিপ, এটা আমার টোটাল নাম্বার বের হয়ে গেছে। টোটাল নাম্বার বের হলে হবে না, আমাদের এখানে এটা গড় এভারেজ করতে হবে। এভারেজ করলে তাহলে কিভাবে করবো, আমরা এখানে ম্যানুয়ালি করতে হবে, অনেক সময় এই জন্য ম্যানুয়ালি দরকার হয়। স্ল্যাশ দিলাম, আমার কত 2, যেহেতু 2 শব্দ 2 দিলাম, এই যে আমার গড় সহ বের হয়ে গেছে। সরি, একটা বিষয় আছে, প্রথমে যোগ করলাম আমি, সমান দিলাম,
এটা ব্র্যাকেট দেওয়া যায়, ব্র্যাকেট না দিলে সমস্যা নাই, ব্র্যাকেট দিই। এটা প্লাস এটা, ব্র্যাকেট দিলাম, ভাগ 2। এখন ঠিক আছে, 80। আমি এখন জিপিএ বের করতেছি তাহলে। জিপিএ বের করতে হলে আমাদের ফর্মুলাতে যেতে হবে, ফর্মুলাতে গেলাম, যাওয়ার পর এখানে ইফে ঢুকলাম। ইফ ইফ যখন আমরা কাজ করব তখন কিন্তু এখানে আর কোনো কিছু লিখবো না, হাতে কোনো সমান দিব না, ভুলেও না। আপনারা হাতে ইফ লিখতে যাবেন না, অনেক সময় হাতে লিখতে গিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। আচ্ছা, একটু বড় করি আমি, একটু বড় হয় না কেন? আচ্ছা যাক, তাহলে আমি ইফে ইফে এখানে কাজ করতেছি। আমার ইফটা এখন আছে। এখন আমরা কি করবো, এখানে গেলাম, ক্লিক করলাম। নাম্বার ইকুয়াল টু যদি ধরেন, আমি বললাম নাম্বার ইকুয়াল টু যদি কত হয়, 80। 80 সমান বা 80 থেকে বড় হয়, এ দেখেন, এটার মানে সেই কথাটা। L72 মানে সেলের নাম্বারটা এখানে 80, বা নাম্বারটা যদি 80 সমান বা 80 থেকে বড় হয়, এটা এই কথাটা বলছি আমি। কমা, এখানে স্ট্রিং দিতে হবে, যারা প্রোগ্রামিং করেন তারা বোঝেন, স্ট্রিং একটা ইয়ে দিতে হবে, এই যে কোড, ডাবল কোড দিতে হবে, দেওয়ার পরে এ প্লাস, প্লাস, এটা দিই, এ প্লাস চলে আসছে দেখেন। আমি এখানে আর নাম্বার দিই, স্টুডেন্ট বি এড করি, ডি এড করি, ই এড করি, এই স্টুডেন্ট নাম এড করি, এখন নাম্বার দিয়ে আমি ধরেন 55, এখানে দিলাম এটা, এখানে দিলাম এটা, এখানে দিলাম, এখানে টান দিব আমি, এটা পুরোটা চলে আসবে। দেখেন, আমার এই 82 পাইছি, এটা প্লাস চলে আসছে আমার। কিন্তু বাট এটা এটা আসে না, এটা আসে না কেন? এটার জন্য আমরা এখন কাজ করি নাই। তাহলে এখন এটা হলো এক গ্রেড পাবে, তাই না? এটা কেমন করবো তাহলে? এই এই জায়গায় করতে হবে আমার, এই জায়গায় আবার কমা দিতে হবে, এই জায়গায় কমা দিলাম। কমা ধরো সেম ভাবে আবার একই কাজ করতে হবে। এই দেখেন, এই যে বিভিন্ন টিসিটি টিটিসি তে এগুলো শিখে সারাদিন, বুঝছেন, সারা বছর এগুলো শিখে তারপরে কিন্তু ভুল করে ওরা। এখানে এরপর আমরা আবার যাবো ইফে, ইফে গেলাম, লজিক্যাল ইফে গেলাম। দেখেন একটু করতে সেম কাজ, আমি ঢুকলাম এখানে, এটা আবার ক্লিক করলাম, যদি আমার কি হয়, এটা বড় বা সমান ইকুয়াল টু 70 হয়, 70 বা তার চেয়ে বড় হয়, কমা, তাহলে আমার আবার কি দিব, কোটেশন দিলাম আমি, কোটের মধ্যে দিব হবে কি আচ্ছা ভুল হয়েছে মনে হচ্ছে, এই যে এগ্রেট, এগ্রেট, এখন টান দেন আপনি, এগ্রেট চলে আসছে। এইভাবে করে করে আপনারা এই অঙ্কটা কালকের মধ্যে, আমি একটু চাপ দিচ্ছি, চাপ দিতে হবে না, নাহলে কিন্তু শেষ করা যাবে না। পুরো সবগুলো গ্রেড বের দুটো, জাস্ট দুটো নিয়ে একটু করবেন, কারণ আমার বোঝা দরকার, এখানে মস্তুর কিছু নাই। আপনি হ্যাঁ এখানে করতে হবে শুধু একটাতে, মানে একটার উপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে, মানে আপনি চাইলে প্রত্যেকটা প্রত্যেকটা সেলের মধ্যে কাজ করতে পারবেন না, উপরে প্রথম লাইনে সবগুলো করে ফেলতে হবে। সবগুলো তো করে টান দিবেন, তাহলে শেষ। তাহলে যেহেতু আমি এ স্যার, প্লাস বের, একটা প্লিজ বলেন। কোশ্চেন ছিল। আমরা 80 থেকে বড় দিয়েছে এ প্লাস, কিন্তু হুম। 70 থেকে বড় দিলাম এ, কিন্তু 80 যে নাম্বারটা সেটা তো 70 থেকেও বড়, 80 থেকেও বড়। সেই ক্ষেত্রে এই জায়গায় এন্ড দিয়ে কি এটা হ্যাঁ, দেওয়া এটা যায় না যে পরে 80 থেকে কম আপাতত, হলে? না, এটাও করাবো, এটা পরে। আপাতত আমরা এটা আচ্ছা শিখাচ্ছি, আচ্ছা আচ্ছা। এটাও আচ্ছা ঠিক এটাও আছে করাবো, স্যার, ঠিক এন্ডি আছে। আমরা করাবো, এন্ডি করাচ্ছি পরে। মানে আচ্ছা আমরা আচ্ছা, ঠিক অনেক আছে সময় স্যার। আমাদের সহজ এইভাবে আসবে, আপনারা 70 হলে এটা দিয়ে আচ্ছা দেবেন, আচ্ছা এরকম দিয়ে, তখন আপনারাও বেজালে যাবেন কেন? ও বেজালটাও আসতেছি পরে, আস্তে আস্তে পরে যাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে বুঝছেন? স্যার। তাহলে এই ঠিক আমরা আছে, তাহলে নেক্সট ঠিক ক্লাস আছে। ইনশাল্লাহ, আপনারা এই যে এ প্লাস এটা দিয়েছি আমি এগারেট, এরপর পরটা কি হবে, পরটা এখানে খেয়াল রাখবেন, এই যে আমি সবসময় খেয়াল রাখি, বলি আপনাদেরকে, এটা টান দিবেন, এটা শুরু, এটা কিন্তু বড় শুরু করা যাবে না। এটা বড়, যেটাতে কাজ করবেন এটা সবসময় বড় করবেন, এরকম সবসময় বড় করবেন অনেক। এই যে বড় করছি আমি অনেক। এতে লেখান আবার ক্লিক করলেন না, বাইরে যারা চলে না যায়, যে এবার কি এখন কোন জায়গায় হবে, এই জায়গায়, এই যে কমা দিলাম। কমা দেওয়ার পর এখন কি হবে, আবার ইফে যাব আমরা, আবার ইফে যাব, ইফে গেলাম। ইফে যাওয়ার পরে এই যে এখানে ভিতরে ঢুকলাম, এটার ভিতরে আমি অটোমেটিক্যালি ব্র্যাকেট গুলো আসবে, আপনি নিজে থেকে কোনো কিছু দিবেন না, জানলেও দিবেন না, দিলে কিন্তু পরে ভুল হয়ে যাবে, আপনি ঠিক করতে পারবেন না। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা গ্রেটার দেন আর ইকুয়াল আমার কত, 60, 60। এটা পারেন স্টুডেন্টরা, এটা পারতে অনেক কষ্ট হয়ে যায়, বুঝলেন না? আচ্ছা, আপনারা তো মোটামুটি সবাই স্যার, একটু দেখলে বুঝবেন। ম্যানেজ ধরেন, শেষ। তাহলে আমাদের এই যে এটার ভিতরে ভিতরে এইভাবে করে কাজ করতে হবে, শেষ, থাম দিলাম। আমার কিন্তু ম্যানেজ সহ চলে আসছে এখন, আমি যদি এখন যদি দিই, আমি ধরেন এখানে দিলাম আমি কত, 65,
এটাও 65, তাহলে এমএনএস আসবে, এই এমএনএস আসছে, দেখছেন? তাহলে আমরা এভাবে করে করে আপনারা ফেল পর্যন্ত, যদি কেউ এখানে অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে কি আসবে, অ্যাবসেন্ট চলে আসবে, ফেল চলে আসবে, এটাও করবেন আপনারা। এটা কি করবেন, এটা জাস্ট ভিতরে এখানে কি ইফ, এখানে যদি কোনো একটা ভ্যালু না থাকে সেক্ষেত্রে এটা চেষ্টা করবেন করার জন্য, নাহলে আমি করে দিব। এখানে যদি কেউ 30-এর নিচে পায় তাহলে কি আসবে, 33-এর নিচে পাইলে, আমরা টেকনিক্যালে তো 40-এর নিচে পাইলে, আপনারা 33 হিসাব করেন, সমস্যা নাই। 33-এর নিচে নিচে পাইলে কি আসবে, এই জায়গার মধ্যে কি লিখে দিবেন, আমি এমএনএস না লিখে লিখে দিবেন ফেল। দেখেন আমি লেখা আছে, এফ এ, FAILED, ফেল্ড লিখলাম। দেখেন এখন আমি যদি টান দিই, দেখেন ফেল্ড আসবে। আর এটা ওইটা তো ওখানে লিখে দিচ্ছি, এ ফেল 65 হলে ফেল, আমি এটা জাস্ট দিলাম। এবার আপনারা যখন 33 যখন পাবে ওই কন্ডিশনটা চালাবেন এখানে, তখন ফেল আসবে এখানে। তাহলে আমি এটা চেঞ্জ করেছি, এটা হলো এমএনএস দিয়ে দিচ্ছি। মানে স্ট্রিং এর ভিতরে আপনি যে কোনো কিছু দিলে ওটাই আসবে। তাহলে আপনারা গোটা এটা একটু প্র্যাকটিস করবেন আশা করি। কারণ আমাদের ঈদের আগে মোটামুটি সিংহভাগ শেষ করে ফেলতে হবে। আমরা রেডি বসে থাকতে পারবো না, সবাইকে কম্পিটেন্ট হতে হবে, সে আমাদের অনেক প্রস্তুতি আছে। ওকে, তাহলে আমরা এই যে এটা করলাম, এখন এটা একটু দেখাই দিলাম আপনাদেরকে, দুটো ম্যাথ শেষ, আর একটা ম্যাথের জন্য আমি এই ম্যাথটা আপনারা করার চেষ্টা করেন বাসায়। আমি একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে, না আজকে দিব না, আপনারা প্রেশার হয়ে যাচ্ছে না বেশি। এগুলাই, আর কিছু নাই, যে এন্ড করাবো, আমরা এন্ড দিয়ে করাবো, সমস্যা নাই, আরো অনেক কিছু আছে, আস্তে আস্তে আমরা যাবো ইনশাল্লাহ। তাহলে আজকে হলো এখানে কতটুকুই কথা, কাজ শেষ। এখন কারো কোনো কথা